তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? তো আজকে থেকে শুরু হলো গেম হ্যাকিং এর কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ। তো আমি এই সিরিজের মধ্যে দেখাবো যে কিভাবে যে কোনো গেমের মানি, কয়েন, হেলথ, স্কিল অর এভরিথিং যেগুলা মডিফাই করা যায়, হ্যাক করা যায়, কিভাবে এটা করে আর কিভাবে তোমরা সেটা করবা। তো আমি সম্পূর্ণ গাইড, সম্পূর্ণ কমপ্লিট কোর্স আজ থেকে শুরু করব। তো এটা হতে যাচ্ছে গেম হ্যাকিং এর পার্ট 1। তো পরবর্তীতে আরো ইন ফিউচারে আরো অ্যাডভান্স অ্যাডভান্স টিউটোরিয়াল আমি দেওয়া শুরু করব। তো আজকের মতো আমি ডেমো দেখাবো যে কিভাবে একটা গেম হ্যাকিং বা গেম মোডিং কিভাবে হয় আর কি, ঠিক আছে? তো এটা দেখো, একটা ডেমো দেখুন যে একটা গেম যেটা আমি নাম বলতেছি না। তো এটা দেখো, মানি মানি আর ডায়মন্ড দেখো পুরা ম্যাক্সিমাম লেভেলে, ম্যাক্সিমাম ভ্যালুতে দেখো পুরো কয়েক কোটি এখানে আছে, প্রায় 140 কোটি ডায়মন্ড রয়েছে এখানে। এটা একটা গেম আর কি, যেটা গেমের আমি তোমাদেরকে একটা নলেজ দেওয়ার জন্য দেখাচ্ছিলাম। তো এটা একটা গেমস, এটা মূলত অনলাইন অফলাইন দুটোই আর কি, অনলাইনে খেলতে পারো, অফলাইন খেলতে পারো। সেই গেমের আর কি মানি লেভেল দেখো তুমি এখানে, মানি আর ডায়মন্ড যেটা পুরো ম্যাক্সিমাম ভ্যালুতে রয়েছে প্রায়। তো এইটা আমি কিভাবে করলাম আর এইসব গেম তুমি কিভাবে হ্যাক করবা, লেভেল টেবেল যা আছে, তো সেটা টিউটোরিয়াল সিরিজ আজ থেকে শুরু করতেছি। তো এটা করার জন্য কিছু সেট আপ করতে হবে, কোনো টুল লাগবে, যেসব টুল দিয়ে তুমি এসব করতে পারো। তো শুরু করা যাক তাহলে, হ্যাঁ। তোমাদের একটা টুল লাগবে, সেই টুলটার নাম হচ্ছে চিট ইঞ্জিন, যেটা হয়তো তোমরা আগে থেকে অনেকে পরিচিত রয়েছে চিট ইঞ্জিন সম্পর্কে। চিট ইঞ্জিনটা কি, তো সেটা কেউ ডাউনলোড করবা সেটা দেখাচ্ছি। তো আমার আগে থেকে একটা আনডিটেক্টেড চিট ইঞ্জিন রয়েছে, যেটার নাম হচ্ছে লুনার ইঞ্জিন আর কি, হয়তো এইটা। তো চিট ইঞ্জিন আর এটা একই, শুধু নাম চেঞ্জ। আনডিটেক্টেড আর কি, অনেক সফটওয়্যার রয়েছে যেগুলা চিট ইঞ্জিন যদি পিসিতে ইনস্টল থাকে তাহলে ওপেন হয় না। তো এই জন্য আমি আনডিটেক্টেড চিট ইঞ্জিন ইউজ করি। তো চিট ইঞ্জিন ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে তুমি ডাউনলোড করতে পারবা, চিট ইঞ্জিন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমি ডাউনলোড করে তোমার দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবা চিট ইঞ্জিন, যারা একদম বিগিনার। তো তোমরা যদি চিট ইঞ্জিন লিখে চিট ইঞ্জিন ডাউনলোড ওয়েবসাইটে সার্চ করো, তাহলে চিট ইঞ্জিন অফিসিয়াল পেজে তুমি পাই যাবে, যেখানে ডাউনলোড চিট ইঞ্জিন 7.6% আছে। তো এখানে ডাউনলোড করে ডাউনলোড করতে পারতেছো, হ্যাঁ। তো ডাউনলোড করে নেব আর কি। তো আমিও ডাউনলোড করে নিই, যেহেতু আমি চিট ইঞ্জিন অরিজিনাল এপিকে ইউজ করি না। তো এখানে চিট ইঞ্জিন পোর্টেবলটাও হয়তো আছে, আচ্ছা সমস্যা নাই। এটা তখন ডাউনলোড হতে যাচ্ছে, তো ততক্ষণ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি এইসব ভিডিও চাও। আর পরবর্তীতে আর আমি এইসব ভিডিও দিয়ে থাকি, তো এই জন্য সাবস্ক্রাইব করে দিই ভিডিওতে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। তো এটা ইনস্টলার ডাউনলোড হয়েছে, তো এটাকে ইনস্টল করি আমি। আর একটা কথা, চিট ইঞ্জিনটা কি আমি কিছু বলি, তোমাদের কিছু বেসিক ধারণা দেই। তো চিট ইঞ্জিন হচ্ছে এমন একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটা মূলত গেম বা অন্যান্য যেসব সফটওয়্যার রয়েছে সেগুলাকে মডিফাই করতে ব্যবহার করা হয়। আর এটি মূলত মেমোরি স্ক্যান, ভ্যালু পরিবর্তন এবং হ্যাকিং করতে সক্ষম, ঠিক আছে? আর এক কথা মনে করো, চিট ইঞ্জিন হচ্ছে, চিট ইঞ্জিন আমাদেরকে যে কোনো গেম বা সফটওয়্যারের মেমোরি রিড এবং রাইট করতে আমাদেরকে ক্ষমতা প্রদান করে। আর সেই সাথে যে কোনো গেমের প্যারামিটার ধরো, যে কোনো প্যারামিটার ধরো, পয়েন্ট, এরপর মানি, তারপরে তোমার কি রয়েছে, হেলথ লেভেল, এইসব পরিবর্তন করতে সাহায্য করে আমাদেরকে, ঠিক আছে? তো আর আমি বেশি কিছু বললাম না, ইন ফিউচারে আমি আরো ভালো টিপ নলেজ দেওয়ার চেষ্টা করব। তো আমি মূলত একটা প্র্যাকটিক্যাল দেখাই যে কিভাবে চিট ইঞ্জিন কাজ করে। তো এটা হচ্ছে টিউটোরিয়াল দেখাচ্ছে, তো টিউটোরিয়াল
ইয়েস আর নো। তো টিউটোরিয়াল আপাতত দরকার নেই, টিউটোরিয়াল তো আমি দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো আমি পুরো বেসিক থেকে অ্যাডভান্স দেখাবো। যারা চিট ইঞ্জিন সম্পর্কে একদম ধারণাই নাই, একদম লো লেভেলে আসো, ঠিক আছে? তো শুধু আমি কিছু আজকে ডেমো দেখাবো। তো হয় পরের পার্ট থেকে শুরু হবে একদম অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? অ্যাডভান্স বিগিনার থেকে শুরু হবে। তো এটা হচ্ছে চিট ইঞ্জিন ইন্টারফেস। এখানে প্রসেস সেট করতে পারতেছো, ফাইল এখানে অ্যাটাচ ওপেন ফাইল করতে পারতেছো, লোড মোড এসব পরে বলো তোমাদেরকে কি আছে। এডিট টেবিল টেবিল এসব দেখার কোনো দরকার নাই, এদিকে কোনো দৃষ্টি দেওয়া তোমার দরকার নাই কোনো আপাতত, ঠিক আছে? তো প্রথমে তোমাদের একটা গেম আমি বাড়িয়ে দেখাই মানে, ঠিক আছে? এই গেমে দেখো, এটা হচ্ছে হিল ক্লাইম রেসিং। তো এটা তো হয়তো অনেকে ছোট করে খেলেছো, বা অনেকে খেলেছে আর কি, সবাই দেখেছে গেমটা আর কি, ঠিক আছে? তো এই গেমে ভ্যালু, এখানে মানি দেখো, মানি রয়েছে জিরো, ডায়মন্ডও জিরো। তো আমরা এই গেমের এই কয়েনটা, কয়েন আর ডায়মন্ডটাকে বাড়িয়ে দেখবো, ঠিক আছে? তো আমি শুধু দেখানো উদ্দেশ্য এটাই, যাতে তুমি এই চিট ইঞ্জিন সম্পর্কে একটু ইন্টারেস্টিং ফিল করো, আর এটা শেখার জন্য আগ্রহী ফিল করো, ঠিক আছে? তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে ভ্যালুটা বাড়াইতে হবে, মানের ভ্যালুটা বাড়াইতে হবে, কারণ জিরো কোনো একটা ভ্যালুর মধ্যে পড়ে। চিট ইঞ্জিন দিয়ে এটা ভ্যালুকে আইডেন্টিফাই করা সম্ভব না জিরো থাকলে পারে। তো এটা কি করবো আমি দেখাই, তো শুধু তোমার দেখে থাকো। তো আমি একটা স্টার্ট দিই ম্যাচটাকে, আমি চেষ্টা করবো যে, আচ্ছা এটা সাউন্ডটাকে একটু কমাই লই, এটার আমি সাউন্ডটা কমাইলো, ঠিক আছে? তো আমি প্রথমে চেষ্টা করব এখানে কিছু ভ্যালু আনার জন্য, পরিবর্তন আনার জন্য, ঠিক আছে? তো আর সর্বপ্রথমে তোমার করতে হবে এই গেমটাকে আগে চিট ইঞ্জিনের সাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য প্রসেস, এখানে একটা আইকন দেখবা প্রসেস সিলেক্ট করার জন্য। তো এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন থেকেও সেট করতে পারো, যেখানে অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছে না। তো প্রসেস থেকে দেখাই, তো প্রসেস দেখো, প্রসেসে উইন্ডোতে রয়েছে আছে মনে হয়, উইন্ডোতে দেখাচ্ছে না, হ্যাঁ দেখাচ্ছে হিল ক্লাইম রেসিং। তো পোস্ট থেকে সেট করা হতে বেটার হবে, কারণ উইন্ডো থেকে যদি সেট করো হয়তো তোমার অন্য কোনো প্রসেসে দেখাবে, হয়তো নাম এক থাকতে পারে। তো প্রসেস লিস্ট থেকে দেখো হিল ক্লেম রেসিং ইএক্সি, এইটা মূলত একটা এটার ইএক্সি ফাইল আর কি, যেটা প্রসেস চলতেছে। হ্যাঁ, তো এটাকে আমি ক্লিক করে ওপেন করলাম। তো এটা দেখো কানেক্ট হয়ে গেছে, এখানে নাম দেখাচ্ছে হেডারে। হ্যাঁ, তো এখন কানেক্ট হয়েছে। তো আমরা এখন এই যেহেতু আমার কয়েনটাকেই করব, ইনক্রিজ করো, তো আমাদের কয়েনের ভ্যালুটাকে চেঞ্জ করে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি চিটিং দিয়ে, ঠিক আছে? তো কিভাবে কাজ করতে হবে হয়তো বুঝবা না, তো বুঝতে হবে আস্তে আস্তে। দেখো এখন আমাদের দেখো প্রায় কত, 35টা কয়েন হয়ে গেছে, ডায়মন্ড হয়েছে একটা। তো 35টা যখন কয়েন হয়েছে, তো আমরা 35টা যে কয়েন, এটা আমরা সার্চ করে চিট ইঞ্জিন দিয়ে যে এই গেমের মধ্যে কোথায় 35টা কয়েন রয়েছে, কোন ভ্যালু আর কি 35টা, ঠিক আছে? অ্যাড্রেসটা কোথায়, অ্যাড্রেসটা আমি ফাইন্ড করবো, ঠিক আছে? তো আমি 35 দিলাম, দিয়ে এবার ফার্স্ট স্ক্যান। তো আমরা এই মুহূর্ত এই 35 যে ভ্যালুটা, যে কয়েনটা, এটাকে আমরা স্ক্যান করে কোন ভ্যালুটা আর কি সেটা পরিবর্তন হলে এটা পরিবর্তন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করব। তো 35 দিয়ে আমি ফার্স্ট স্ক্যান করলাম। তো দেখো প্রায় 1602টা, 1602টা অ্যাড্রেস পেয়েছে, ঠিক আছে? তো থাক আপাতত, কারণ এখান থেকে আমরা কি বুঝবো যে কোনটায় মানের ভ্যালু। তো আবার আমি স্টার্ট করি। উম, আবার পজ করলাম, দেখো এখন আছে কত, 105টা। তো আবার 5টা দিয়ে দিলাম। এরপর এরপর কি নিউ স্ক্যান করব না, এখন আমরা নেক্সট স্ক্যান করব। নেক্সট স্ক্যান করলে কি হবে, যে এই যে 1602টা ভ্যালু পেলাম, এখান থেকে কোনটা আবার 100, প্রথমে তো কত ছিল, 35টা ছিল। তো 35টা থেকে 1602টার ভিতরে 35 ভ্যালু থেকে কোনটা আবার 105-এ চলে গেল, মানে পরিবর্তন হয়ে 105-এ চলে আসলো, সেটাকে আমরা আবার আইডেন্টিফাই করব, ঠিক আছে? তো আবার 105 দিয়ে করবো নেক্সট স্ক্যান। তো দেখো দুইটা ভ্যালু পেয়েছে। তো আমরা একটু আরেকটু খেলি, দেখি যে যদি একটা ভ্যালু পরিবর্তন হয় এটা সেম পরিবর্তন হয় কিনা। তো আবার আনপজ করলাম, দেখো কত হয়েছে, 215। তো এখানে কত, 215 দিয়ে আবার একটা কি করি, স্ক্যান মারি। 215 দিয়ে কি স্ক্যান, নেক্সট স্ক্যান। তো দেখো এই দুইটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা কি করবো, এই দুইটাকে
সিলেক্ট করবো ড্রাগ করে, এরপর অ্যারোতে, এই যে অ্যারো আছে এখানে যে ক্লিক করব, এইটা মূলত আমাদের মেইন টেবিলে চলে আসবে, যেখান থেকে আমরা মূলত এটাকে প্রেজেন্ট করতে পারবো। হ্যাঁ, তো এখন দেখো 360টা হয়ে গেছে, এখানে তো 360টা। তো এখন কি করতে হবে? তো এখন মূলত আমরা এটাকে কন্ট্রোল ক্লিক করব, কন্ট্রোল ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দুইটা ভ্যালুকেই সিলেক্ট করার পরে যেটাতে দেখবা তোমার এই ব্লু কালারটা, যেটার উপরে ডিপ কালার, সেটাকে ভ্যালুর উপর ডাবল ক্লিক করবা। তো এখানে আমরা ভ্যালুটাই চেঞ্জ করতে পারবো। তো এখন যদি আমরা কত মানি চাই, যেহেতু 360 হচ্ছে এটার কয়েন ভ্যালু আর কি, তো আমরা যদি 360টাকে কত দেই, যদি 999 করে দেই, এখন যদি ওকে করে দিই, দেখো এখন যখন এখানে হবে, দেখো 99 ছিল, এরপরে যত ভ্যালুগুলো ছিল সেগুলো ইকুয়াল হয়ে প্লাস হয়ে তোমার কত 10,184 কয়েনে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, তো এইভাবেই একটা গেম মূলত চিট ইঞ্জিন দিয়ে হ্যাক হয় আর কি। মানে তোমার গেমের যে কয়েন ভ্যালুগুলা সেগুলো সাস স্ক্যান হয়ে রিড রাইট করা হয় আর কি। ঠিক আছে, তো এখন তোমার গেম থেকে বাড়াই যায়, দেখো 1600 কত, 1600, 1600 কই গে, সরি, 16,364টা। তো আমরা চাইলে এটাকে আবার জিরো ভ্যালু করতে পারি, দেখবা। তো এখন শুধু এটাকে আবার ডাবল ক্লিক করব, তো জিরোতে ক্লিক করলাম, দেখো জিরো ভ্যালু। আবার যদি চাই ওয়ান করতে, 100 কয়েন করতে, যদি এখানে 100 ক্লিক করি, আবার আবার 100। ঠিক আছে, এভাবে মানে করতে পারবা। তো মানে আমি দেখাচ্ছি না, পরবর্তী ভিডিও দেখাবো, শুধু তোমাকে ডেমো দেখালাম। তো শুধু তুমি যে কয়েনে হ্যাক করতে পারো এটাও না, তুমি চাইলে এখানে যে হেলথ ফুয়েল আছে, ফুয়েলটা হ্যাক করতে পারো। এখানে যে ইটা রয়েছে দূরত্ব, এই যে মিটারটা, সেটাকে পরিবর্তন করতে পারো। এভরিথিং পরিবর্তন করতে পারো, যদি এটা অফলাইন গেম হয় আর কি। কারণ অফলাইন গেম, এটা পরে বলবো আর কি কেন হয় অফলাইন গেমে, অনলাইন গেমে কেন হয় না। তো এটা পরবর্তীতে আমি ইন ফিউচারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো তাহলে এটা ক্লোজ করলাম।